হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আর আমাদের হরিদ্বারে যেতে আর মোট কথা আর 3টে স্টেশন বাকি। ভাবতে পারছো, দুদিন ট্রেন জার্নি করে নতুন নতুন অভিজ্ঞতা। এর আগে আমি কোনো দিনও মানে এইভাবে ট্রেনে জার্নি করিনি, এই ফার্স্ট টাইম আমার লাইফে। তো এর আগে আমি দীঘা গেছি, সেটা তো 3 ঘন্টা ধরো, আর পুরী গেছি অল্প টাইম। এইভাবে মানে কয়েক ঘন্টায় এরকম কাটিয়েছি, কিন্তু এইভাবে দুদিন একসাথে ট্রেনে কাটানো আমার মানে জীবনে প্রথম। আমি এত দূরে কখনো কোথাও যাইনি, তো বরের হাত ধরেই আসা, এই আর কি। জীবনে ভাবতেও পারিনি এরকম একটা জায়গায় আসবো। তো তোমরা সঙ্গে থাকো, নতুন নতুন ব্লগ আসতে চলেছে, খুবই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো আর 3টে স্টেশন বাকি, তারপর আমরা নামবো হরিদ্বারে। তো এখানে হরিদ্বারে এসে আজকের দিনটা থাকবো, কালকে ভোর ভোর আমরা রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। তো এই হলো ব্যাপার। আর জানো তো সবাই এখানে মানে বন্ধুরা মিলে এসেছি 7 জনা, খুবই এনজয় করেছি। সবাই খুব রসিকে ছিল আর খুব এনজয় করেছি। কেউ মানে মানে এর মধ্যে যদি একজন খুব রাগী টাইপের হয়ে যেত, মুশকিল হয়ে যেত। তো সবাই আমরা খুব এনজয় করেছি। আর আমার বরকে দেখছো, দুদিন ট্রেন জার্নি করে একদম পুরো ল্যাদ খেয়ে গেছে। আর আমরা যেহেতু একদম জেনারেলে ছিলাম, মানে খুব একটা যে হ্যাঁ খুব সুন্দরভাবে ছিলাম তা না, বেডের মধ্যে লোকাল লোক উঠে পড়ছিল, বসে পড়ছিল, এই আর কি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা নতুন রকম অভিজ্ঞতা, আর খুব ভালো লাগছিল। আর কি বলবো। আর জানো আমার পিছনে সবাই লাগছিল, যেহেতু আমি একটাই শুধু বউ গিয়েছিলাম, তো সবাই মিলে খুব ফাজলামি করছিল। তো সেগুলো খুব মজা লাগছিল, এনজয় করছিলাম সব কিছু আর কি। আর ট্রেনের মধ্যে দেখবে সবাই মিলে এনজয় করলে মানে কোথা দিয়ে দুদিন কেটে গেল কিছু মনে হলো না। যদি এটাই মানে বোরিং লাগতো যদি সবাই চুপচাপ থাকতাম, এই আর কি। তো ভাবতেই পারছি না, খুব তাড়াতাড়ি চলে এসেছি। মানে এখন ভাবছি কতক্ষণে নামবো নামবো নামবো, এরকম আমার মনটা হচ্ছে আর কি। সো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন বাজে প্রায় ওই 4টে সাড়ে 4টে নাগাদ। এবার আমাদের নামার মানে স্টেশন এসেই গেছে, আর 2-3টে স্টেশন পার হলে আমরা হরিদ্বারে নামবো। ওখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে হোটেল আমাদের কিন্তু আগে থেকে বুক করা নেই, আমরা আগে থেকে বুক করিনি কিন্তু। এখানে আসার পথে নতুন নতুন কিছু জিনিস দেখলাম, যেরকম এখানে আম, লিচু এখনও গাছের মধ্যে ঝুলছে। মানে আমরা রেল লাইনের পাশ দিয়ে দেখতে পাচ্ছি আম, লিচু আর আখ, এই 3টে জিনিসের ভীষণভাবে চাষ এখানে দেখতে পাচ্ছি। আর এখানে ঘরবাড়ি খুবই কম, এইখানটাতেই দেখলাম অনেকগুলো বাড়ি আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে আমাদের ওই সাইডে যেরকম হাঁস মুরগি, মানুষের গরু ঘরে ঘরে থাকে, সেরকম এখানে হচ্ছে ময়ূর। মানে মাঠে এতে দেখছি ঝাঁক ঝাঁক ময়ূর ঘুরছে, খুবই ভালো লাগছিল আর কি। সো আর কিছুক্ষণ পরে আমরা নামবো। তো এরা এখন চা খেতে লেগেছে, আর আমরা চা খাইনি, আমরা বলেছি একদম রুমে গিয়ে চা খাবো। আর এইদিকে আমার বরকে দেখো ব্যাগগুলো সব নামাচ্ছে একে একে, যেহেতু আমরা কাছাকাছি চলেই এসেছি। ভীষণই আনন্দ লাগছে। মাঝে মাঝে বর্মশাকে বলছি আমাকে চিমটি কাটো, আমি সত্যি সত্যি এখানে এসেছি তো নাকি। তো এই আর কি ব্যাপার। সো চলো দেখতে থাকো। হরিদ্বারের স্টেশনে নেবে, তারপর আমরা টোটো ধরলাম, মাথা পিছু 50 টাকা করে নিয়েছে। তারপর এখানে একটা হোটেল এলাম, কিং প্লাজা। তো এই হোটেলটায় আসার সাথে সাথেই একদম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদেরকে, মানে একটা সাদা জল দিয়েছিল 1 গ্লাস করে। এটাই আমাদের কাছে অনেক ছিল, কারণ আমরা দুদিন ট্রেন জার্নি করে আসার পর মুখের সামনে কেউ 1 গ্লাস জল ধরেছে, মানে এটাই অনেক আমাদের কাছে। সো ওরা এখন রুম নিয়ে মানে ওই সব যে লেখাপড়া থাকে আর কি, ওগুলো করছে। আমরা মোটামুটি আপাতত এখন উঠছি রুমে, আর ভালো লাগছে না একটু। তো আমার একটা ব্যাগ এই যে মুদিজি বয়ে দিয়েছে। তো সবাই খুব ভালো ছিল, সবাই হেল্প করছিল সবাইকে, মানে কারো কিছু হলে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রুমে চলে এসেছি। এই দেখো রুমটা তোমাদেরকে দেখাই। রুমের ব্যাপার পুরো এলাই ছিল, মানে খুবই সুন্দর ছিল, একদম নরম তুলতুলে বিছানা, তার সাথে ওয়াইফাই, টিভি, এসি, যেটা আমরা ঘরে কোনোটাই পাই না। আর এখান থেকে দেখা যাচ্ছিল ওই দেখো পাহাড়, আর তার সাথে চূড়ায় একটা মন্দির, মানে এটা ভিউটা জাস্ট দারুণ ছিল। আর এখন কটা বাজে বলো তো? এখন 6টা বাজে। এখানে দেখছো কতটা রোদ্দুর 6টায়, আমাদের দিকে তো 6টার সময় প্রায় সন্ধে লেগে যায়।
তো এই আর কি এখানে ব্যাগগুলো রাখা হয়েছে। তো একে একে সবাই মিলে ফ্রেশ হব। তো দুদিন স্নান নেই, ভালো করে খাওয়া নেই, তো সব কিছুই আস্তে আস্তে করতে হবে। তো বরমশাই বললো তো একে একে সব ফ্রেশ হয়ে নাও, এবার রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে। তো আমরা যাব না, ওরা আগে যাবে, কীরকম কি ব্যাপার হয়ে আছে তারপর আমরা যাব। আর আমার অবস্থা দেখছো পুরো একদম পাগলি পাগলি টাইপের হয়ে গেছি, সবারই তাই অবস্থা। তো চলো আর কি সবাই এক একে ফ্রেশ হয়নি, একটুখানি বসবো 5 মিনিট। আর এসিটা চালিয়ে দিয়েছি, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, মানে এইটুকু পাহাড় দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম আর কি। তো এই আর কি ব্যাপার, এখানে সবাই মিলে নিজেদের নিজেদের মতন রিল্যাক্স করছে। মানে সবাই বুঝতেই পারছে, দুদিন ট্রেন জার্নি করে সবার শরীর একদম ল্যাথ খেয়ে গেছে, যেটা হয় আর কি স্বাভাবিক। তারপর আর কি কোনো রকমের স্নান টান সেরে রেজিস্ট্রেশন করিয়ে কার্ড একদম নিয়ে একদম চলে এসেছি খাবার কাছে রেস্টুরেন্টে। তো এখানে খেতে আসলাম, এই যে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটাই তোমাদেরকে মোদিজি মানে একদম কনফার্ম করে দিল। আর এখানে আমরা থালি, যেহেতু থালি সিস্টেম খাবার, সবাই থালি সিস্টেম খাবারই নিয়েছি, মানে পেটের ভিতরে একদম ছুঁচোই ডন মারছে না, হাতিতে ডন মারছে এরকম একটা ব্যাপার। তো খাবারটা কখন দেবে এই মানে খাবার অর্ডার করে আমারও 2-3বার চাওয়া হয়ে গেছে, আমাদের খাবার দাও, মানে সেই হ্যাগলার মতো করছি, এত ভীষণ পরিমাণে খিদে লেগে গেছে। সারাদিন যেহেতু কিছুই খাওয়া হয়নি, বুঝতেই পারছো কীরকম ব্যাপার। আর ঘরে কতবার করে খাওয়া হয়, আর ঘুরতে এলে দেখবে বেশি একটু খিদে পেয়ে যায়। আর জার্নিংটাও তো প্রচুর হচ্ছে না, ছোটাছুটি এসে থেকে এই আর কি। ওরা আমার মানে জানো তো আমার সাথে ফাজলামি করছে আর কি, এই আর কি। তো আমি আর কি বলবো, আমি ওদের সঙ্গে ফাজলামি করে যাচ্ছি সমানে। আর আমার বরকে তো জানো 10টা কথা বললে একটা বলে, এই আর কি। তো খাবারটা দেখে না আমার একদম আর ধৈর্য ধরছে না। আর একটাই খারাপ ব্যাপার, বরকে বললাম তুমি খাও, বলে না তুই আগে নে। ব্যাস, আমি কি ওকে ছেড়ে খেতে পারি? ওকে খাবারটা দেয়নি বলে আমিও নিয়ে বসে আছি। আর এখানে খাবার ছিল এই যে তড়কা ডাল, রুটি, ভাত, স্যালাড, ওটা ছিল বোঁদের সঙ্গে একটা টক দই, আর পনির ছিল, আর ফুলকপি বাঁধাকপি একটা তরকারি, মানে খাবারটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানের খাবার কিন্তু কোনো ননভেজ খাবার নেই, সব ভেজ খাবার। এই আর কি, ননভেজের কথা বলাও যাবে না এখানে, বললে ওরা দোকান থেকে একদম বের করে দেবে, এরকম একটা সিস্টেম। তো যাই হোক খাবারটা দিয়েছে মুখের সামনে, আর বুঝতে পারছো ধৈর্য ধরছে না, কিন্তু তাও ধরে থাকতে হবে, বর্মশাইয়েরা খাবারটা এখনও দিয়ে যায়নি। তো দুজনে মিলে একসাথেই খাবো, মানে সবাই মিলে একসাথেই খাবো। এই যে আমাদের খাবার চলে এসছে, এবার খাবারটা মন দিয়ে খেয়ে নিই, তারপর আর কি এখান থেকে খাওয়া দাওয়া সেরে গিয়ে রুমে গিয়ে একটুখানি রেস্ট করব। তারপর মানে রেস্ট মানে ঘুমিয়ে নেবো আর কি। মানে ট্রেনে তো ভালো করে ঘুমিয়ে হয়নি, বুঝতেই পারছো। আমি তো জাস্ট ট্রেনের ওই যে সাইডে চেন থাকে না বেডের সাইডে, ওই চেনগুলো ধরে জাস্ট একটুখানি শুয়েছিলাম, আর তার মধ্যে শাঁক শাঁক করে মানে একদম ট্রেন চলে যাচ্ছে, এত আওয়াজ, কি করে ঘুম হয় রে বাবা। আমার বর কিন্তু খুব ঘুমিয়েছে, ওর তো কোনো ব্যাপার নয়, যেখানে পারবে সেখানেই ঘুমিয়ে নেবে, আমার আবার সেখানে সেখানে ঘুম হয় না, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, খাবারটা জাস্ট ভালোই ছিল, খুব মানে খারাপ ছিল না, নিরামিষ খাবার খুবই ভালো ছিল। এখন মানে খিদের সময় খুবই ভালো লাগছিল আর কি। সো তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আর কি একটুখানি রেস্ট করব, রেস্ট করে আবার দেখি গঙ্গার ধারে একটুখানি ঘুরতে আসার ইচ্ছা আছে আর কি, এই ব্যাপার। তো তোমাদের ছোট ছোট করে আমি মিনি মিনি ব্লগ দেবো, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি হরিদ্বারে এসে পৌঁছালাম, তারপর খাওয়া দাওয়া করলাম, একটুখানি ঘুমিয়ে রেস্ট করলাম। এখন বাজে প্রায় 8:30 নাগাদ, আর এখানে 8টার সময় সন্ধ্যা হয়, তো এটা তোমাদেরকে বলেই রাখি, বেশ ভালো। আর এখন 8:30 মতো বাজে, আমরা একটুখানি গঙ্গার ধারে ঘুরতে বেরিয়েছি। এখানে ওই গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য সব মানে যারটার যেরকম থাকে আর কি, দোকানে তারপরে পুজো দেওয়া সব এটা ওটা থাকে। তো এখানে নিজেদের মতন করে আমরা ঘুরছি, আর এই আর কি সন্ধেবেলা বেশ ভালোই লাগছে, গঙ্গার পাড়ে যাব, এটা একটা নতুন ব্যাপার। তা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আমাদের ছিল 1 বছরের প্ল্যানিং, মানে 1 বছর আগে থেকে আমরা ফার্স্ট টাইমে আমরা প্ল্যানিং করেছিলাম কামাখ্যায় যাব, তারপরে হঠাৎ করে বর্মশাই বললো না আমরা যাব কেদারনাথ। তো তারপর থেকে কেদারনাথ, তো এইভাবে যে চলে আসতে পারবো সত্যি ভাবতে পারিনি। আমার জ্ঞানে আমার তো মনে হয়নি আমার বংশে কেউ এসেছে কেদারনাথে, আমি কারো কাছে কই শুনিনি, আমি মানে ফার্স্ট টাইম আসলাম। সত্যি মানে আমার এখন নিজেকেই নিজে খুব মনে হচ্ছে যে আমি সত্যি আসতে পেরেছি। আর মাঝে মাঝে ওকে বলছি আমাকে চিমটি কাটো, আমি সত্যি সত্যি এসেছি তো নাকি। তো এই হলো গঙ্গার পাড়, আর এখানে আমরা এই যে সবাই মিলে চলে এসেছি একসাথেই, সবাই আসলাম রুম থেকে একটুখানি একদম একদম মানে 2-3 মিনিটের রাস্তা। আর এখনও দেখছি মানুষজন স্নান করছে, মানে এখানে মনে সারাক্ষণই স্নান করে জানো তো।
আর জলের স্রোতটা তোমাদেরকে একবার দেখাই। রাত্রির যেহেতু অনেকটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, জলের স্রোত প্রচুর। মানে কেউ যদি যায় না, মানে স্বাভাবিক লোক এমনি আমাদের মতন এরকম ঘুরতে এসছে, মানে একদম হয়ে যাবে, চলে যাবে অনেক দূর পর্যন্ত এরকম। আর এখানে ঘাটের কোলে কোলে কি করা আছে বলো তো, ওই শিবলিঙ্গ আর নন্দী করা আছে, মানে অটোমেটিক ওরা নিজেরাই স্নান করে নিচ্ছেই আর কি। তো এইটুকুই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আর আজকের এই ব্লগটা কিরম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আশা করি তোমরা লাইক করবে, কমেন্ট করবে। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর আশা করি আজকের পর থেকে তোমাদের সঙ্গে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে থাকবো। তোমরা আমার সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে আর কি। তো এখানেও আমরা এসে একটুখানি হাত পা ধুয়ে নিলাম, মাথায় জল ছিটিয়ে নিলাম যে যার মতো করে। আর আমি একটু বুট পরেছিলাম বলে আর নাবিনি, বড়মশাই আমাকে দিয়ে দিয়েছে আর কি। তো এখানে কিছু কিছু জায়গায় এরকম ঠাকুর মন্দির মতো টাইপের করা আছে, বেশিরভাগ সবই নন্দী আর ভোলে বাবা আর কি। এই আর কি, ভোলে বাবা আমাদের সবাইকে টেনেছে, আমরা চলে এসেছি। মানে দেখবে ঠাকুর দেবতার জায়গায় মানে যদি না টানে ঠাকুর দেবতা, কখনোই আসা সম্ভব নয়, এই আর কি। সো চলো, আর আজকে ব্লগ বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। কালকে সকালবেলায় সকাল সকাল উঠতে হবে। এখান থেকে আমরা যাব মনে হয় সোনপ্রয়াগ, মনে হচ্ছে যতটা সম্ভব। ওখান থেকে আবার কেদারনাথের উদ্দেশ্যে যেতে হবে। আর এই ছিল এটা বীজের নিচে এই যে গঙ্গার স্রোতটা একবার দেখো, রাত্রিরে যেরকম ভিউ হয় আর কি, খুব একটা সুন্দরভাবে ফ্রেশভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। সো বন্ধুরা, আজকের ব্লগ এইটুকুই। টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।